লাগেজ ছিল সব এঁটে গেছে আর লাগেজ ঢোকাতে গিয়ে হাতে প্রচুর ঘষা খেয়েছি। আমরা আজকে মালদা যাব, কালকে মালদা থেকে আমরা যাব গরুমারা নেস্টে। এখানে আবার উপরেও বসার জায়গা আছে, এইখানে সামনে বসে বাইরেটা দেখা যায়। তিনি উপরে যাচ্ছে অলরেডি, ফেসবুকে পোস্ট করেছি, সঙ্গে সঙ্গে লিখেছি আরে আমাদের গ্রামে কবে গেলেন আপনি। আমরা চাকদা ক্রস করলাম, এখন 7:30 বাজে। এখন অব্দি রাস্তা খুব ভালো, মাঝখানে মাঝখানে ওই যে বাইলেনে চলে যেতে হয়েছিল। সরু সরু লম্বা আর খুব ঝালাই বেলগার লঙ্কা। আর কি অর্ডার দেওয়া হয়েছে? আর ফ্রেশ লাইফ সোডা 5টা। এই সামনে পলাশীর ওয়ার মেমোরিয়াল। এবার ফার্স্ট টাইম গাড়ি নিয়ে এই ব্রিজের উপর দিয়ে ড্রাইভ করে যাচ্ছি। এই হচ্ছে আমাদের আজকের রাত্রে থাকার জায়গা। এখন আমি সুস্মিতা তিন্নি সামনে একটুখানি হাঁটতে বেরোচ্ছি, একটুখানি আশপাশটা ঘুরে দেখার জন্য। চিকেন টিংরি কাবাব, দারুণ গন্ধ বেরোচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, এখন হচ্ছে সকাল 6:05 বাজে। আজকে 7 ডিসেম্বর শনিবার। সকাল সকাল আমরা বিরাটি চলে এসেছি, দেখতেই পাচ্ছেন লাগেজ ঢোকানো হচ্ছে। আর আপনাদের লাস্ট পুরুলিয়ার ব্লগটাতে জানানো হয়েছিল যে আমরা ডুয়ার্স যাব, তো আজকে আমরা সেখানেই রওনা দিচ্ছি। ফার্স্ট আমরা সকাল 5টার সময় রওনা দিয়েছি বাড়ির থেকে, মুকুন্দপুর থেকে। এখন 6:05 বাজে আমরা বিরাটি চলে এসেছি বাবা মাদেরকে নিতে। বাবা মা তিনি আমাদের সাথে যাচ্ছে, এখন ওরা লাগেজ ঢোকাচ্ছে গাড়িতে, এরপর আমরা রওনা দেব। সামনে বাবা মা দাঁড়িয়ে আছে। গুড মর্নিং এভরিওয়ান। লাগেজ ঢোকানো হচ্ছে, এখন একদম রেডি হয়ে এসে গেছে। আমরা রাস্তায় আসার সময় একটা দারুণ সিনারি দেখলাম। যতক্ষণ লাগেজ ঢোকানো হচ্ছে ততক্ষণ আপনারা সেটা দেখতে থাকুন। প্রচুর লাগেজ ছিল, সব এঁটে গেছে আর লাগেজ ঢোকাতে গিয়ে হাতে প্রচুর ঘষা খেয়েছি। তো একটু ক্রিম দিও, হাতে ক্রিম লাগাতে হবে, জল দিয়ে ধুয়ে নিলাম। আর এখানে তিন্নি আর মা ঢুকে গেছে, এবার উঠে পড়ো। বাবা গেটে তালা দিচ্ছে। আমরা রওনা দিয়ে দিয়েছি, সবাই পেছনে বসে পড়েছে, বাবা মা তিন্নি। তো আমরা আজকে মালদা যাব, কালকে মালদা থেকে আমরা যাব গরুমারা নেস্টে। আমরা ভেবেছিলাম বারাসাত হয়ে কৃষ্ণনগরে ওই রাস্তাটা দিয়ে বেরিয়ে যাব, যেটা অ্যাকচুয়ালি কনভেনশনাল রুট। কিন্তু আরেকটাও রাস্তা আছে যেটা হচ্ছে গিয়ে কল্যাণী রোড হয়ে ওই বড় জাগুলি হয়ে। দুটো রাস্তাই আমরা দেখেছি নানান রকম ইউটিউব ব্লগসে। তো এখন আমরা ডিসাইড করলাম যে কল্যাণী রোড হয়েই যাব, বিকজ গুগলে দেখাচ্ছে কল্যাণী রোড দিয়ে যেতে। তো আপাতত গুগলের ইনস্ট্রাকশনস একটু ফলো করে যাই, দেখি সুবিধে হয় কিনা। আমরা কল্যাণী রোডে উঠে পড়েছি, আশা করি কিছুক্ষণ আবার ভালো রাস্তা পাওয়া যাবে। ফ্লাইওভারটা এখনো মনে হয় চালু হয়েছিল, আবার এখানে বন্ধ করে রেখে দিয়েছে, ডাইভারশন নিতে বললো। আবার গুগলে দেখাচ্ছে টেক ফ্লাইওভার, তো ঠিক ব্যাপারটা বুঝলাম না। সামনের মোড়টা ক্রস করে দেখি, তারপরে ফ্লাইওভার নিতে বলছে কিনা। এইখান থেকে মোস্ট প্রবলি আমাদের ফ্লাইওভারটা, হ্যাঁ এখান থেকে নিতে হবে। এই যে ফ্লাইওভারে উঠে গেলাম, এটা হচ্ছে কি নতুন ফ্লাইওভার কল্যাণী রোডের। এই রাস্তাটা আগে কি ছিল আর এখন পুরো সুন্দর হয়ে গেছে। এটা অ্যাকচুয়ালি ফ্লাইওভার না, গুগলে দেখাচ্ছে ফ্লাইওভার কেন আমি শিওর না, বাট এটা এমনি কল্যাণী রোড আর সামনে ফ্লাইওভারটা আসছে। ফ্লাইওভার আছে, বাট আপাতত আমরা যেখানে জয়েন করলাম ওটা কল্যাণী রোড, কল্যাণী এক্সপ্রেসওয়ে।
সকাল বলে রাস্তা পুরো ফাঁকা আছে আর সুন্দরভাবে যাচ্ছি আমরা, পুরো মাখন রাস্তা। আবার আমাদের এই নতুন রাস্তাটা ছেড়ে বাই লেনে চলে আসতে হয়েছে, কারণ ওই দিকটা মনে হয় এখনো কমপ্লিট হয়নি কিছুটা। আবার সাইডের রাস্তায় এসেছি, এই রাস্তাটাও ভালো। আর এদিকে সূর্য উঠে গেছে ভালো মতো। আরো 303 কিলোমিটার, আর হিসেব মতন মানে সিস্টেমের হিসেব মতন একটা মানে 1 PM একটার সময় আমাদের পৌঁছানোর কথা, বাট আমাদের মনে হয় একটু বেশি লাগবে, কারণ আমরা তো দাঁড়াবো মাঝখানে, একটু খাওয়া দাওয়া করবো। আবার আমরা মেন রোডে উঠে গেছি, মানে নতুন রাস্তায়। আর এই জায়গাটার নাম হচ্ছে মথুরাপুর। এখন অব্দি রাস্তা খুব ভালো, মাঝখানে মাঝখানে ওই যে বাইলেনে চলে যেতে হয়েছিল কয়েকটা জায়গায়, সেই বাইলেনেরও কন্ডিশন খুব ভালো। আর সকালবেলা তো আমরা 6টার সময় বেরিয়েছি, এখন বাজে 7:05, মানে 6:54 অ্যাকচুয়ালি। তো ট্রাফিকও নেই, আমি জানি না এমনি সময় এই রাস্তায় কত ট্রাফিক চলে। আর একদম 80 কিলোমিটার/আওয়ারে কনস্ট্যান্ট ক্রুজ করছি। শ্যামনগর আর নৈহাটি ক্রস করে গেছি, এখন অবধি রাস্তা খুবই ভালো। সামনে মনে হচ্ছে একটা জায়গায় রাস্তা কোথাও গিয়ে কানেক্ট হচ্ছে, দেখা যাক কেমন রাস্তা, আপনাদেরকে আপডেট দিতে থাকবো। এবার আমাদের বোধহয় সামনে থেকে একটা ইউটার্ন নিতে হবে, বড় জাগুলি এসে গেছে। ইউটার্ন নিয়ে আবার ব্যারাকপুরের দিকে কিছুটা গিয়ে তারপরে অন্য রাস্তাটায় কানেক্ট করতে হবে। মোস্ট প্রবাবলি এইটা হচ্ছে সেই ইউটার্নের জায়গাটা। অ্যাটলিস্ট গুগল ম্যাপ অনুযায়ী এটাই ঠিক যাচ্ছি। এবার বাঁদিকে লেফট বাইলেনটা নিতে হবে। আর এই যে এইখান থেকে সামনে থেকে আবার আমাদের লেফট নিতে হবে। এই রাস্তাটা একটু হালকা ভাঙাচোরা আছে, খুব খারাপ বলবো, খুব খারাপ যে সেটা বলবো না, বাট অবভিয়াসলি একদম স্মুথ রাস্তা সেটাও বলা যাবে না। আপাতত কোনো ট্রাফিক নেই। এই আমরা এই রাস্তাটায় উঠলাম, এটা গিয়ে ফাইনালি আবার NH34 এ মোস্ট প্রবাবলি কানেক্ট করবে, মানে NH12। মনে হয় আমাদের ওই মেন কানেক্টরটা চলে এসছে, সামনে দিয়ে দেখাচ্ছে একটা লেফট টার্ন 4.5 কিলোমিটার পর, যদিও 4.5 কিলোমিটার অনেকটাই। তারপরে আমাদের মেন যে হাইওয়েটা আছে তার সাথে মনে হয় মার্জ হবে। এই যে ব্রিজটা আছে মোস্ট প্রবলি এটার সাথে আমরা কানেক্ট হব, তো আবার NH12 এ কানেক্ট হয়ে যাব, তারপরে সিধে কৃষ্ণনগর অবধি এই রাস্তা দিয়ে যেতে হবে, নট শিওর। গাইঘাটা সোজা গেলে আর এখান থেকে আমরা লেফট টার্নিং নেব। লেফট টার্ন নিয়ে এই যে সামনে ফ্লাইওভারটা, যেটা আমি আগের বার অন্য একটা ফ্লাইওভার দেখে আপনাদের বলেছিলাম, এই ফ্লাইওভারটার সাথে আমরা কানেক্ট হব। আর এটাই হচ্ছে গিয়ে সেই জায়গাটা যেখানে আমরা NH12 এর সাথে কানেক্ট হয়ে যায় বড় জাগুলি। রাস্তা কিন্তু খুবই ভালো, মানে একটা দুটো ছোট প্যাচেস আছে যেখানে রাস্তা একটু খারাপ, বাট ওভারঅল এত ভালো রাস্তা আমি আগে কোনো ট্যুরে পাইনি, তো কোনো কমপ্লেন্টস নেই, খুবই ভালো রাস্তা। বাদিকে চলে গেলে কল্যাণী, সিধে কৃষ্ণনগর। আমরা এখন কৃষ্ণনগরের দিকে যাব, আর বাদিকে কল্যাণী AIIMS, এই রাস্তাটা দিয়ে, বাদিকের এই রাস্তাটা দিয়ে আমাদের ফার্স্ট টোল। কে স্ক্যান করছে? এখানে সিস্টেমটা কেমন যেন একখান, কোনো গেট নেই, কিছু নেই, তারপরে একজন হাত দেখিয়ে দাঁড় করিয়ে দিচ্ছে।
7টা ক্রস করলাম, এখন 7:30 বাজে। এখন সকাল 8:08 বাজে। আমরা এখানে এসেছি সোনারতরীতে। সোনারতরীতে আমরা ব্রেকফাস্ট করবো, চাটা খাবো, ফ্রেশ ট্রেশ হবো, তারপর রওনা দেবো। যত তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে আমরা বেরোতে পারবো তত তাড়াতাড়ি আমরা মালদা পৌঁছাতে পারবো। অলরেডি দেখাচ্ছিল 1, 2 বা 3 বাজবে পৌঁছাতে, কিন্তু আমাদের হয়তো 3টে বাজবে যেতে যেতে। এখানে আবার উপরেও বসার জায়গা আছে, এইখানে সামনে বসে বাইরেটা দেখা যায়। এইখানে উপরেও আছে, মানে বেসিক্যালি এই দিকটা হচ্ছে এসি পুরোটা নিচ উপর, আর এই দিকটা হচ্ছে কি নন এসি। এখন অবশ্য এসি নন এসির ব্যাপার নেই, বাট মা বাবারা আছে বলে আর দোতলায় ওঠাচ্ছি না, নিচেই বসছি এখানে। জায়গাটা খুব সুন্দর, এখানে ওয়াশরুমও রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন। আর আমরা এখন একটু ওপরে যাব। তিনি ওপরে যাচ্ছে অলরেডি। ও মাও আসবে, এসো। ও আচ্ছা, থাক তাহলে। বাবা মানা করলো, তাই জন্য মা যাচ্ছে, আসছে না। হ্যাঁ এসো এসো এসো। হ্যাঁ ধরে ধরে আসো, তাহলেই হবে। আর এইখানে ওপরেও বসার জায়গা আছে, বাহ। আর এই আলু পরোটা এসে গেছে, এটাই খাবো আমরা। এটা অমলেট, খালি এটা মশলা অমলেট, ব্রেড অমলেট না। কফিও এসে গেছে মায়ের আর তিন্নির। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট, এখন কফি খাওয়া হচ্ছে, চা কফি খাওয়া হচ্ছে। কেমন খেলি? খুব ভালো, খুব টেস্টি। মানে এত ফ্রেশ আলু পরোটা আমি অনেক কম খেয়েছি। বাবা ভালো খেয়েছো? অমলেটও খেয়েছে। অমলেটও খেয়েছে। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট, এখন আমরা আবার রওনা দিচ্ছি, গাড়িতে উঠছি। ভালো লাগলো। আপনারা যদি কখনো এই রাস্তা দিয়ে যান, একবার এখানে এসে আপনারা খেয়ে যেতে পারেন। খাওয়া দাওয়া খুব ভালো। 3 প্লেট আলুর পরোটা, 2 প্লেট এগ অমলেট, 2টো কফি, 2টো চা, টোটাল 525 টাকা খরচা হয়েছে। আমরা এখন শান্তিপুরের উপর দিয়ে যাচ্ছি। একটু আগে দুদিকে দোকান ছিল, শাড়ির দোকান ছিল, এখন দেখা যাচ্ছে না। আবার হয়তো সামনে গিয়ে শাড়ির দোকান দেখতে পাবো। তখন দেখাচ্ছিল 1:03, এখন দেখাচ্ছে 2:01 আমরা পৌঁছাবো, কিন্তু সেটাও আরো বাড়বে কারণ আমরা লাঞ্চের জন্য আবার দাঁড়াবো। এই রাস্তাটা দিয়ে গেলে মায়াপুর, আমরা সোজা যাব। সিগন্যালে দাঁড়িয়ে আছি এখন, লেখা আছে বেথুয়া ডৌরি। এই যে গেট বেথুয়া ডৌরি অভয়ারণ্যের। এখানে দাঁড়িয়ে আমরা ছবি তুলেছি, আর এই ছবি ফেসবুকে পোস্ট করেছি, সঙ্গে সঙ্গে লিখেছি আরে আমাদের গ্রামে কবে গেলে। দেখো চলছে, ফরেস্টটা কিন্তু চলছে। ফরেস্ট অনেক বড় ফরেস্ট। আমাদের সেকেন্ড টোল চলে এসেছে। এটা কৃষ্ণনগর বহরমপুর টোল প্লাজা। এখন বাজে 9:39, 100 টাকা টোল। পলাশির উপর দিয়ে যাচ্ছি, সামনেই পলাশির গেটটা পড়বে, যেটা ওই পলাশির যুদ্ধর স্মৃতির হিসেবে বানানো আছে। সামনেই বাদিকে পড়বে। এই সামনে পলাশির ওয়ার মেমোরিয়াল, হোয়াইট আর ব্লু কালারের গেটটা, পলাশির স্মৃতিসৌধ। এগুলো পরে করছি। আমরা এখন বেলডাঙ্গা ক্রস করছি, আর এখানে ভালো লঙ্কা পাওয়া যায়।
সরু সরু লম্বা আর খুব ঝাল হয় বেলডাঙ্গার লঙ্কা, অনেক দাম, বাবা জানে সব। সুরুলিয়া বলে একটা জায়গা দিয়ে যাচ্ছি, মুর্শিদাবাদেই পড়ে এটা। বেশ একটুখানি টাইম লাগলো আমাদের রাস্তাটা ক্রস করতে, বেশ জ্যাম মতো ছিল। বেলডাঙ্গা সুরুলিয়া জায়গাটার নাম। এই এরিয়াতে লঙ্কা আর কম্বল খুব ফেমাস। হ্যাঁ, লালকোলা 261 কালকে যাবো। বাদিক দিয়ে বহরমপুর টাউন যাওয়া যায়, আর সিধে হচ্ছে কি বহরমপুর বাইপাস। আমাদের 3 নম্বর টোল চলে এসছে, বহরমপুর ফারাক্কা টোল প্লাজা, 125 টাকা। এত সুন্দর রাস্তা, কোথায় সুন্দরভাবে আমরা একটা স্পিড মেনটেন করে এগোবো তার কোনো উপায় নেই, এরকম ভাবে ব্যারিকেড। মোরগ্রাম, বোলপুর, পানাগড় সব বাদিকে, এদিকে বাদিকে যেতে হয় এখান থেকে। আর আপনার যদি বর্ধমান হয়ে মানে মোরগ্রাম, বোলপুর বা পানাগড় হয়ে এই রুটে আসতে চান, তাহলে এই রাস্তাটা দিয়ে জয়েন করবেন। 2020 অক্টোবরে যে ট্যুরটাতে সপ্তর্ষি, দেবিকা, তরি ওরা সবাই ছিল, সেই সময় মোস্ট প্রবলি আমরা এই রাস্তাটা দিয়ে ফিরেছিলাম। অনেকদিন আগের ব্যাপার, তখন এই রাস্তা কমপ্লিট হয়নি, তাই খুব একটা মনে নেই, বাট রাস্তার কন্ডিশন তখন একদম খুব প্যাথেটিক ছিল। জঙ্গিপুর জমজমাট, জঙ্গিপুরে এসেছি আর জ্যাম শুরু। এখন বাজে 11টা 48। ভালো জ্যাম আছে এখানে, দেখাচ্ছে লাল আর কমলা অনেকটা। আমাদের 4 নম্বর টোল চলে এসছে। এটা রাস্তার দুদিকে আম গাছ, পুরো ভর্তি আম গাছ। মালদা এখনো আসেনি, মালদা আসার আগেই আম গাছে, আমের বাগানে ভরে গেছে। এখানে হালকা করে ঝাপসা দেখা যাচ্ছে ফারাক্কা থার্মাল পাওয়ার প্ল্যান্ট। অর্গানিক রাস্তা স্টার্ট হয়ে গেছে এখানে। এতটা রাস্তা জার্নি করে এলাম, খুবই কম এরকম বাজে রাস্তা পেয়েছি। এখন 12টা 53 বাজে। আমরা লাঞ্চের জন্য নামলাম। সামনে এই রেস্টুরেন্টটা ফুড এক্সপ্রেস ফ্যামিলি রেস্টুরেন্ট, হাইওয়ের ওপরেই। গিয়ে বসি, একটু লাঞ্চ টাঞ্চ করি। সবাই নেমে গেছে গাড়ির থেকে। তো দেখাচ্ছে 2:05 মধ্যে পৌঁছানোর কথা। তো যে এনিওয়েজ আমরা এখানে যেহেতু লাঞ্চটা করব, হয়তো 1 ঘন্টা এখানে আরও যাবে, তো আমরা 3টের সময় গিয়ে পৌঁছাবো। বাট এভরিথিং ইজ অল রাইট। গাড়িটা এখানে পার্ক করে দিয়েছি, আর আমরা খাচ্ছি হচ্ছে গিয়ে ফুড এক্সপ্রেস ফ্যামিলি রেস্টুরেন্ট। ভেতরটা হচ্ছে এরকম, এখানে আমরা লাঞ্চ করব। সুন্দর জায়গা। আমাদের লাঞ্চ এসে গেছে, চিকেন নুডলস আর চিলি চিকেন। চিকেন নুডলস আর চিলি চিকেন নিয়েছিলাম, খুবই টেস্টি। একটু ঝাল বেশি হয়েছে কিন্তু খুবই টেস্টি, গোলমরিচের ঝাল। ভালো লাগলো খেতে বেশ। আর কি অর্ডার দেওয়া হয়েছে? আর ফ্রেশ লাইম সোডা 5টা। আমাদের ফ্রেশ লাইম সোডাও এসে গেছে। এই জাস্ট খেয়ে দিয়ে বেরোচ্ছি। এবার মনে হচ্ছে একটা ফটো সেশন হবে ছোট্ট করে। খাবার দাবার ভালোই ছিল। টোটাল বিল এলো 980। এখন 1:58 বাজে, আমরা রওনা দিয়ে দিয়েছি লাঞ্চ করে। এখানে দেখাচ্ছে 3:02 বা 3টের মধ্যে আমরা পৌঁছে যাব আত্মজা রিসর্টে। আমরা এখন ফারাক্কা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, কিন্তু সামনে ট্রাক আর বাসের লাইন। আগেরবার ফার্স্ট টাইম আমি এই ব্রিজের উপর দিয়ে নিজে মোটরসাইকেল চালিয়ে গেছিলাম, আর এবার ফার্স্ট টাইম গাড়ি নিয়ে এই ব্রিজের উপর দিয়ে ড্রাইভ করে যাচ্ছি। ওইদিকে ক্যামেরা বন্দি করতে পারছি কিনা বুঝতে পারছি না, ওদিকে নতুন ব্রিজ হচ্ছে, এই যেখান দিয়ে দেখা যাচ্ছে।
মালদা ডিস্ট্রিক্টে ঢুকে গেলাম। ওয়েলকাম টু মালদা ডিস্ট্রিক্ট। আমাদের আজকে 5 নম্বর টোল প্লাজা এলো, ফারাক্কা রায়গঞ্জ টোল প্লাজা, 140 টাকা। আমরা মালদা ঢুকে গেছি আর এখনো 40 মিনিট আছে আমাদের রিসোর্টে পৌঁছাতে। আর সামনে বাজার এরিয়া, মানে যেখানে দাঁড়িয়ে আছি সেটার জায়গাটা হচ্ছে কালিয়াচক বাজার এরিয়া, একটু জ্যাম আছে। দেখি কতক্ষণে পৌঁছাই। গায়ের ওপর উঠে আসছে সব। এবার আমাদের এখান থেকে লেফট নিতে হবে। আমরা আজকে আত্মজা হোমস্টেতে থাকবো। তো এই এখন মেন রোড থেকে এবার সরু রাস্তায় আলটিমেটলি নামলাম। আর দেখা যাক এবার রাস্তাটা কতটা মানে কমফোর্টেবল হয়, কারণ এদিকে ভেতরের রাস্তা তো, আর আমরা কেউ এদিকে আসিনি আগে। এখন অবধি তো ঠিকঠাকই লাগছে। সামনে একটা রেল লাইন আছে, লেভেল ক্রসিং, ওই জন্য আমরা দাঁড়িয়ে আছি। ট্রেন পাস করবে, তারপর যাবো। আমরা মালদার সাইট সিইং করতে করতে যাচ্ছি রিসর্টে, আম বাগানের মধ্যে দিয়ে। মালদার বৈশিষ্ট্য আম বাগান, সেই আম বাগান একদম ফুল ফ্লেজেড দেখা গেল। হ্যাঁ, একদম। নিচের দিকে রাস্তা, চেষ্টা করা হচ্ছে সাবধানে নামার। ভালোই চালাই গাড়িটা। হ্যাঁ, ভালোই চালাও গাড়িটা। টেনশন হচ্ছিল আমাদের, কিন্তু নেমে গেছে গাড়ি। আমরা এসে গেছি রিসোর্টে, আত্মজা রিসোর্ট। ও, আন্ডার ট্যুরিজম ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এসে গেছি আমাদের রিসোর্টে, আত্মজা রিসোর্ট। সবাই নামছে গাড়ির থেকে। প্রচুর গাছপালা আছে, সুন্দর বাগান, ছোট্ট মতো। এখন 3:22 বাজে। আমরা জাস্ট পৌঁছালাম রুমে লাগেজ রেখে, তারপর বাড়িটা ঘুরে দেখাচ্ছি আপনাদের। এখানে আমাদের রুম, আর এরকম সুন্দর লন মতো আছে। আর এখানে একটা দোলনা রয়েছে, এখানে একটা সুন্দর হেঁটে যাওয়ার রাস্তা এদিক থেকে এদিকে। এই হচ্ছে আমাদের আজকের রাত্রে থাকার জায়গা। এই দিকের রুমটাতে মা, বাবা, তিন্নি রয়েছে এই দিকের রুমটাতে, আর এটা আমাদের রুম। চলুন আমাদের রুমটা একবার দেখিয়ে দিই। শুরুতেই এখানে একটা সুন্দর বসে গল্প করার আয়োজন, 4 জনে বসতে পারবে। আমরা যেহেতু 5 জন, এখানে একটা চেয়ার নিয়ে নেব। আর দেখছেন তো কত ফুল গাছ, কত গাছ লাগানো টবের মধ্যে, সুন্দর ডেকোরেশন। এখানে একটা ছোট্ট বারান্দা মতো। আর এই হচ্ছে আমাদের রুম। এটা হচ্ছে ডাবল বেডেড রুম। এখানে কে দাঁড়িয়ে? যা, পালিয়ে গেল। রিসর্টে এসে একটু ফ্রেশ হয়ে নিলাম, কারণ আমি আর সুস্মিত অত ভোরবেলা স্নান করে বেরোয়নি, তাই আমরা একটুখানি ফ্রেশ হয়ে নিলাম। এখন আমি, সুস্মিতা, তিন্নি সামনে একটুখানি হাঁটতে বেরোচ্ছি, একটুখানি আশপাশটা ঘুরে দেখার জন্য। আর বাবা মা রিসর্টেই আছে। মানে আশেপাশে সেরকম কিছুই নেই, এটা একটা গ্রামের মধ্যে। এখানে প্রচুর আম গাছ আছে, এদিকে অনেক আম গাছ আছে, আর ওদিকে ফাঁকা জমি, এইদিকে কয়েকটা বাড়ি আছে। আর এইটা হচ্ছে রিসোর্টের এরিয়াটা। এটা আবার দেখছি সাইনবোর্ডে লেখা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম। তো ভালো লাগলো। আমরা ভেবেছিলাম জাস্ট একটা নাইট হল্ট হবে, বাট এখানে এসে কিন্তু বেশ ভালো লাগছে। এত গাছপালা আর এত পাখির কিচিরমিচির, দারুণ। আর আমরা এই রাস্তা দিয়ে এসেছি, এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি সামনে। এখন ঘড়িতে 4:26 বাজে।
আর আমার সামনে সূর্য অস্ত যাওয়ার সময় হয়ে গেছে, দেখাচ্ছি আপনাদের। ওই যে দূরে সূর্য লাল হয়ে আছে কমলা লেবুর মতো। আর এই রাস্তাটা দিয়ে আমরা এলাম, ওইখানটাতে আমাদের রিসর্ট। আর দুই ভাই বোন দাঁড়িয়ে আছে সামনে। এইখানটা পুরো আম গাছ, যাওয়ার পথে যদি অন্ধকার না হয়ে যায় তাহলে যাবো একবার বাগানটাতে। আমরা একটু আম বাগানে ঢুকছি। ইস, যদি আমের সিজন হতো কি ভালো হতো, গাছে উঠে উঠে আম পাড়তাম। এই জায়গাটা কিন্তু বেশ অনেকটাই ঠান্ডা, মানে অন্য জায়গার থেকে টেম্পারেচারটা অনেকটাই কম গাছের জন্য। সন্ধ্যাবেলার এখন আপনাদের অ্যাম্বিয়েন্সটা দেখাচ্ছি। আলো জ্বালিয়ে দিয়েছে, আর এখানে যে বসার জায়গাটা আছে সেখানে মা, তিন্নি আর সুস্মিত বসে আছে। আমিও ছিলাম এতক্ষণ বসে, আমি জাস্ট আলোটা জ্বালালো বলে দেখাতে নিয়ে এলাম। বাবাও আসছে বাইরে, আর বাইরেটাই এখানে দোলনাটার 3 দিকে আলো লাগিয়েছে। সবাই এখানে বসে আড্ডা দিচ্ছে, মা গল্প বলছে। সন্ধ্যাবেলা স্ন্যাক্সটা আমরা সুইগি করেছি, আমরা কাবাব বানিয়েছি। তো এখন পাশের ঘরে কাবাব রয়েছে, বাবা মাদের ঘরে, ওখানে আমরা যাচ্ছি কাবাব খেতে। একদম। এটা হচ্ছে চিকেন টেংরি কাবাব। চিকেন টেংরি কাবাব দারুণ গন্ধ রয়েছে। রাত্রে ডিনার চলে এসছে। ডিনারে আছে বেগুন ভাজা, মিক্সড ভেজ ডাল, পনির আছে তার মধ্যে, এটা বাঁধাকপির তরকারি, এটা চিকেন, আর আরো আছে রুটি আছে, এই যে রুটি। এখন রাত 10:26 বাজে, আমাদের ডিনার হয়ে গেছে। ডিনারটা খুব ভালো ছিল। ডিনারে তো দেখলেন কি কি জিনিস ছিল, একদম ঘরোয়া রান্না। এই রিসর্টে যিনি ওনার, উনি বাড়ি থেকে বানিয়ে আমাদের খাবার পাঠিয়ে দিয়েছিলেন। খুবই টেস্টি ঘরোয়া খাবার ছিল, আর প্রচুর পরিমাণে ছিল। আমরা 3 প্লেট নিয়েছিলাম, 5 জনের 3 প্লেট যথেষ্ট পরিমাণে হয়ে গিয়েছিল। সন্ধেবেলা আসার পর আড্ডা হলো, গল্পগুজব সমস্ত কিছু হলো। অত কিছু তো আর দেখানো সম্ভব হয় না ব্লগে, তো আমরা খুব এনজয় করলাম। কাল সকালবেলা আমাদের আবার 6টা থেকে 7টার মধ্যে বেরিয়ে যেতে হবে, নয়তো ডুয়ার্সে পৌঁছাতে আবার সে সন্ধে হয়ে যাবে। তাই জন্য আমরা একটু তাড়াতাড়ি বেরোবো কালকে। তো আজকে আমরা এখানেই শেষ করছি। আজকের দিনটা আমাদের যেমন খুব ভালো কাটলো, আশা করছি আপনাদেরও এই ব্লগটা ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে আমাদের নেক্সট ব্লগগুলো যখনই রিলিজ হয় ইমিডিয়েটলি আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খুশি থাকবেন, আর আমাদের ব্লগস দেখতে থাকবেন। বাই, গুড নাইট। গুড নাইট। গুড নাইট। গুড নাইট। আমাদের আজকে ফার্স্ট টোল চলে এসেছে, যেটা মোস্ট এখনো চালু হয়নি। না, চালু হয়নি। এই টোলটা এখনো চালু হয়নি, ভালো হয়েছে। পলাশির যুদ্ধ হিসেবে উপলক্ষে বানানো, পলাশির যুদ্ধর স্মৃতির হিসাবে। ঠান্ডার মধ্যে নিয়ে এসছে, ঠান্ডা না লাগলো। হ্যাঁ করতে করতে হ্যাঁ আসছি, মাসিমা আসছি, হ্যাঁ কালকে আবার গেল। পরের দিনগুলো এসে খালি আমি ঘরে আছি কি না, আমাকে ঘর থেকে সরানোর ধান্দা। সুন্দর, হ্যাঁ খুব সুন্দর, এদিক থেকে বলো। খুব সুন্দর।